গতকালকে জয়দেবপুর থানার পিরুজ আলী মধ্যপাড়া আমাদের কাছে সংবাদ আসে যে একটি ডাকাতির ঘটনা ঘটেছে এবং একজন মহিলাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের জয়দেবপুর থানার একটি চৌকস টিম সেখানে মুভ করে, অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল অ্যাডিশনাল এসপি দুজনেই মুভ করে। আমি খবর পেয়ে আমি এখান থেকে মুভ করি। আমরা গিয়ে বিষয়টি দেখি, এরপরে আমরা তদন্ত করি। তদন্ত করার পরে সন্দেহভাজন আমরা একজনকে অ্যারেস্ট করি, উজ্জ্বল, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং এরপরে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হই যে এটা আসলে ডাকাতির ঘটনা নয়, এটা একটি হত্যাকাণ্ড। এবং মাত্র ঘটনা ঘটার 8 ঘন্টার মধ্যেই আমরা সংবাদ পাওয়ার 4 ঘন্টার মধ্যে আমরা মামলাটি ডিটেক্ট করতে সক্ষম হই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উজ্জ্বল এখানে কি সে কি ভাড়াটে হয়ে এসেছিল নাকি তাদের পরিচিত? সে পূর্ব পরিচিত এবং যেটা পেলাম আমরা যে তাকে ডাকা হয়েছিল এবং সে তাদের ডাকেই এসছে এবং পূর্ব পরিচিত। একজন যে চাচি শাশুড়ি ছিলেন তিনি কেন? না, সে চাচি শাশুড়ি এবং এই পরিবারের সাথেই যুক্ত। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনা হয়েছে যে ঘটনার সাথে তারও কোনো সম্পৃক্ততা আছে কি না, এবং এই পরিকল্পনার সেও একটি অংশ। এবং আরেকটা হলো যে আমরা সন্দেহভাজন যে তার যে ডিসিস্ট তার আপন ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ সে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং যে উজ্জ্বল যাকে আমরা সন্দেহভাজনভাবে ধরেছি, অ্যারেস্ট করেছি, সেও এই ঘটনার সাথে জড়িত এবং দুইজনেই বিজ্ঞ আদালতে নিজেদেরকে জড়িয়ে জবানবন্দি প্রদান করেছে। এই বিষয়টা আমাদের কানে এসছে, আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি। হ্যাঁ, এটা এখনও তদন্তাধীন আছে, আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি। রাইট, যে মালামালগুলো খোয়া গেছিল আমরা পুরোটাই উদ্ধার করতে সক্ষম হয়েছি। মূলত এই পুত্রবধূ কেন মারলেন মানে একেবারে শর্ট করে যদি? ধন্যবাদ আপনাকে। যে আসলে যে ডিসিস্ট মহিলা উনি ছিলেন পরিবারের কর্তা, সব কিছুই মূলত উনি নিয়ন্ত্রণ করতেন। সংসারে যে খরচ বা টাকা পয়সা সবগুলোই তার নিয়ন্ত্রণে ছিল এবং উনি এখানে ডোমিনেট করতেন, যেটা পুত্রবধূটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন নাই। মূলত এই কারণে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।